দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা দেখা যায়, যাচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, চলো। দেখো, প্রথমে আছে টিচিং কনসেপ্ট। ঠিক আছে? না, টিচিং কনসেপ্ট কি বলছে, মানে এটা বিশেষ করে যে আব্দুল কালাম স্যার আছেন, তার একটা যে মত, সেটাকে একটু ইলাবোরেট করেছেন, একটু ব্যাখ্যা করেছেন। ঠিক আছে? কিরকম? হুম, দেখো, বলছে education educationalist should build the capacities of the spirit of inquiry, creativity, entrepreneurial and moral leadership among students and become their role model. Dr. APJ Abdul Kalam. Educationalist should build the capacities of the spirit of inquiry. মানে কি? এডুকেশনালিস্ট মানে কি, যারা শিক্ষাবিদ, তারা কি করবেন, তারা ছাত্রদের মধ্যে বিল্ড দ্য ক্যাপাসিটি, একটা গড়ে তুলবেন, একটা ক্যাপাসিটি, একটা মানে শিক্ষার্থীদের মধ্যে, যারা শিক্ষার্থী তাদের মধ্যে একটা ক্যাপাসিটিকে বিল্ড আপ করবেন, গড়ে তুলবেন। কিরকম? স্পিরিট অফ ইনকোয়ারি, মানে অনুসন্ধানী মনোভাব। স্পিরিট অফ ইনকোয়ারি, ইনকোয়ারি মানে কি, মানে অনুসন্ধান, অনুসন্ধানী মনোভাবকে গড়ে তুলবেন। কোথায় গড়ে তুলবেন? না, ছাত্রদের মধ্যে। ক্রিয়েটিভিটি, মানে ওই স্পিরিট অফ ক্রিয়েটিভিটি, মানে ওই ক্রিয়েটিভিটি মানে কি, মানে সৃজনশীলতা। ঠিক আছে? একটা সৃজনশীলতা মনোভাব গড়ে তুলবেন। এবং আর কি বলছে, তার সঙ্গে যে এন্ট্রি প্রি প্রেনিউরিয়াল, এন্ট্রিপ্রেনিউরিয়াল অ্যান্ড মোরাল লিডারশিপ। এন্ট্রি প্রেনিউরিয়াল মানে কি, সম্ভবত মানে উদ্যোক্তা, মানে নিজে আগে গিয়ে কাজ করা। অ্যান্ড মোরাল লিডারশিপ, এটা নৈতিক। ঠিক আছে? নৈতিক নেতৃত্ব। among students and become their role model, মানে ছাত্রদের মধ্যে, মানে মূল বক্তব্য হচ্ছে ছাত্রদেরকে এমন ভাবে গড়ে তোলো, তারা যাতে যে কোনো কাজে অনুসন্ধান করে, যে মানে অন্ধের মতো বিশ্বাস না করে নেয়, যে কোনো বিষয়কে অন্ধের মতো বিশ্বাস না করে নেয়। ঠিক আছে? যে কোনো বিষয়কে অনুসন্ধান করে সত্যের যাচাই করে। ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এন্ট্রিপ্রেনিউরিয়াল, ঠিক আছে, কি বললাম, যে উদ্যোক্তা, মানে উদ্যোগী চেতনা, উদ্যোগী মনোভাব, উদ্যোগী চেতনা। অ্যান্ড মোরাল লিডারশিপ, এবং নৈতিক নেতৃত্ব, মানে ছাত্রদের মধ্যে এই একটা মনোভাব গড়ে তোলা। এটা হচ্ছে কার মত? এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মত। ঠিক আছে? the these words reflects the whole idea
of that means to be a teacher. The progress and prosperity of a nation depends upon the development of its human resource. For this purpose, we need highly competent teachers. Teaching aptitude is all about evaluating candidates who want to enter teaching profession on the basis of their knowledge and skill. It refers to basic qualities required to be a successful teacher. কি বলছে? It refers to basic qualities. আচ্ছা, it refers to basic qualities required to become a successful teacher. This includes qualification, intelligence, attitude, and many other qualities expected from a person who wants to become a successful teacher. মানে মোর বক্তব্য কি যে একজন দক্ষ সাকসেসফুল একজন দক্ষ শিক্ষক হতে গেলে একজন দক্ষ শিক্ষক হতে গেলে ঠিক আছে বা প্রকৃত শিক্ষক তিনি কি করবেন তার কি কাজ it refers to basic qualities required to become a successful teacher একজন সাকসেসফুল টিচার হতে গেলে এই কোয়ালিটি গুলো তার মধ্যে থাকা দরকার কি বলছে টিচিং অ্যাপটিটিউড এই যে এখানে বলছে না যে টিচিং অ্যাপটিটিউড টিচিং অ্যাপটিটিউড ইজ অল অ্যাবাউট evaluating candidate who want to enter teaching profession on the basis of their knowledge and skill মানে কি কি বলছে যে টিচিং অ্যাপটিটিউড বলতে কি বোঝায় যে মানসিক প্রস্তুতি ইজ অল অ্যাবাউট এভালুয়েটিং ক্যান্ডিডেট মানে যে ক্যান্ডিডেট যে শিক্ষার্থী বিস্তার করা তাকে বিস্তার করা ঠিক আছে মানে তার মনটাকে উন্মুক্ত করে দেওয়া যে কোনো চিন্তা যে কোনো বিষয়কে সে যেন খোলা মনে চিন্তা করতে পারে কে সে হু ওয়ান্ট টু এন্টায়ার টিচিং প্রফেশন যে এই শিক্ষার জগতে প্রবেশ করতে চায় হু ওয়ান্ট টু এন্টায়ার টিচিং প্রফেশনস অন দ্য বেসিস অফ দেয়ার নলেজ অ্যান্ড স্কিল তাদের জ্ঞান অনুসারে এবং দক্ষতা অনুসারে তাহলে মূল বক্তব্য কি মূল বক্তব্য হচ্ছে যে মানে ওই ডক্টর এপিজে আব্দুল কালাম তার সিদ্ধান্তের বা তার যে ওপিনিয়ন তার মূল তাৎপর্য কি একজন শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলো তার মধ্যে একটা অনুসন্ধানী মনোভাব তার মধ্যে বিল্ড আপ করো একটা সৃজনশীলতা তার মধ্যে সৃষ্টি করো ঠিক আছে তার মধ্যে থাকবে নৈতিকতা এবং নেতৃত্বের একটা দক্ষতা এইগুলো থাকলে তবে সে আস্তে আস্তে সমাজকে উন্নতি করতে পারবে কি বলছে দেখো পরে বলছে যে টিচিং ক্যান বি ডিফাইন্ড ইন দ্য ফলোয়িং ওয়েজ টিচিং ক্যান বি ডিফাইন্ড ইন দ্য ফলোয়িং ওয়েজ মানে শিক্ষা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ টিচিং ঠিক আছে কি বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ টিচিং বা টিচিং এর অর্থ কি বা আমরা টিচিং বলতে কোনগুলোকে বুঝি এইরকম যদি কোনো একটা প্রশ্ন করা হয় তাহলে এইগুলো আমরা উত্তর পাবো কি বলছে যে টিচিং ইজ দ্য পারপোজফুল ডিরেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস মানে কি টিচিং ইজ দ্য পারপোজফুল ডিরেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এ লার্নিং প্রসেস মানে যে লার্নিং প্রসেস অর্থাৎ শিক্ষার যে পদ্ধতি শিখনের যে পদ্ধতি এই শিখনের পদ্ধতিটাকে একটা উদ্দেশ্যমূলক পথ নির্দেশ করা এবং তাকে পরিচালনা করা মানে টিচিং বলতে কি টিচিং বলতে শিক্ষার যে পদ্ধতি টিচিং বলতে কি না টিচিং বলতে শিক্ষার যে পদ্ধতি সেটাকে একটা উদ্দেশ্যমূলকভাবে এগিয়ে নিয়ে যাও হ্যাঁ পারপোজফুল ডিরেকশন পারপোজ ঠিক আছে উদ্দেশ্যমূলকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে ম্যানেজমেন্ট করা তাকে পরিচালনা করা আর কি বলছে
টিচিং ইজ এ প্রসেস অফ প্রোভাইডিং অপরচুনিটিস ফর স্টুডেন্টস টু প্রোভাইড রিলেটিভলি permanent change through engagement in experiences provided by the teachers. কি বক্তব্য? মানে টিচিং মানে কি? টিচিং মানে শিক্ষণ, শিক্ষণ মানে জ্ঞান, ঠিক আছে? শিক্ষণ কি বলছে? টিচিং ইজ এ প্রসেস of providing opportunities for student to produce relatively permanent change through engagement in experience provided by the teachers. মানে কি বক্তব্য? যে শিক্ষণ হচ্ছে কিছু সুযোগ দেন, মানে এই যে জ্ঞান বা শিক্ষণ, টিচিং ইজ এ প্রসেস ফর প্রোভাইডিং অপরচুনিটিস, মানে অপরচুনিটি মানে কি? মানে সুযোগ। শিক্ষণ তোমায় কিছু সুযোগ দেয়, কাদেরকে? ফর স্টুডেন্টদেরকে। টু প্রডিউস রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ থ্রু এনগেজমেন্ট ইন এক্সপিরিয়েন্স প্রোভাইডেড বাই দ্য টিচার। মানে যে মানে যার মাধ্যমে কি বলছে, যে যার মাধ্যমে পার্মানেন্ট চেঞ্জ থ্রু এনগেজমেন্ট ইন এক্সপিরিয়েন্স প্রোভাইডেড বাই দ্য টিচার, মানে প্রোভাইডেড বাই দ্য টিচার্স, শিক্ষকরা যে জ্ঞান দান করেন, শিক্ষকরা যে জ্ঞান দান করেন তার মাধ্যমে একটা পার্মানেন্ট চেঞ্জ স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে বক্তব্য। তাহলে কি বললাম? যে শিক্ষণ বলতে কি? শিক্ষণ বলতে এমন একটা প্রসেস, যে প্রসেসের দ্বারা কিছু সুযোগ দেয়া হয়, বা শিক্ষকরা সুযোগ করে দেন কাদেরকে? স্টুডেন্টদেরকে। কিরকম সুযোগ? যাতে তাদের মধ্যে পার্মানেন্ট চেঞ্জ আসে, ঠিক আছে? পার্মানেন্ট মানে কি? বা যে দীর্ঘস্থায়ী বা স্থায়ী পরিবর্তনের একটা সুযোগ করে দেন তাদেরকে। আর কি বলছে? টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড সাইন্টিফিক প্রিন্সিপালস উইথ অ্যান অবজেক্টিভ টু সেট আপ অ্যান এনভায়রনমেন্ট টু ফ্যাসিলিটেট লার্নিং। কি বলছে? টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ। স্কিলফুল মানে দক্ষতামূলক প্রয়োগ। মানে শিক্ষণ কি? শিক্ষণ হচ্ছে একটা জ্ঞানের প্রয়োগ, মানে দক্ষতামূলক, মানে দক্ষতা বিশিষ্ট প্রয়োগ, ঠিক আছে? কি বলছে দেখো? টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড সাইন্টিফিক প্রিন্সিপালস উইথ অ্যান অবজেক্টিভ টু সেট আপ অ্যান এনভায়রনমেন্ট টু ফ্যাসিলিটেট লার্নিং। আচ্ছা, না, এটা এরকম অর্থ হবে যে উইথ অ্যান অবজেক্টিভ টু সেট আপ অ্যান এনভায়রনমেন্ট, মানে শিক্ষণটা কি? শিক্ষণ এমন একটা জিনিস যার দ্বারা একটা সেট আপ অ্যান এনভায়রনমেন্ট, একটা পরিবেশকে গড়ে তোলে, একটা পরিবেশ তৈরি করেন, ঠিক আছে? না কিসের পরিবেশ গড়ে তোলেন? না যেখানে স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ, যেখানে তুমি জ্ঞান প্রয়োগ করতে পারবে, ঠিক আছে? মানে জ্ঞান দান করতে পারবে। এক্সপিরিয়েন্স নিজের যে অভিজ্ঞতা, এবং সাইন্টিফিক প্রিন্সিপালস মানে কি? মানে যে বৈজ্ঞানিক নীতি, ঠিক আছে? এইগুলো। তার মানে কি? ধরো এমন একটা সোসাইটিতে তুমি গেছো যেখানে কেউ শিক্ষিত নয়, সেখানে তুমি যদি জ্ঞান দাও তারা কেউ শুনবেই না। কিন্তু যে সোসাইটি প্রকৃতপক্ষে শিক্ষিত, সেখানে গিয়ে তুমি যদি কিছু বলো তারা কিন্তু শুনবে। তার মানে কি? ওই সোসাইটি, ওই সমাজ এমনভাবেই গড়ে তুলেছে যে তোমার এই যে স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ, যে একটা জ্ঞান দান করছো, একটা জ্ঞানের প্রয়োগ বিতরণ করছো, সেটা তারা নিতে আগ্রহী, কারণ জানে যে শিক্ষার কি মূল, মানে শিক্ষার কি তাৎপর্য, এটা তারা জানে, এই জন্য তারা নিতে চায়। কিন্তু যারা প্রকৃতই
তেমন শিক্ষায় শিক্ষিত নয়, তারা ওটাকে হেয় চোখে দেখবে, দূর এসব চাই না আমাদের, তাই না? তারা এসব বোঝেও না, চায়ও না। তাই বলছে যে শিক্ষণ এমন একটা জিনিস যেখানে একটা পরিবেশ গড়ে তোলে। কিরকম পরিবেশ? যেখানে তুমি জ্ঞানের প্রয়োগ করতে পারবে, তোমার সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা করতে পারবে, তোমার দক্ষতা সেখানে কাজে লাগাতে পারবে, এইরকম। আর কি বলছে? টিচিং ইজ এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড এফেক্টিভ টিচিং ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস। কি বলছে? টিচিং ইজ এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, মানে শিক্ষণ হচ্ছে একটা পরিকল্পিত একটা ক্রিয়াকলাপ। পরিকল্পিত ক্রিয়াকলাপ, ঠিক আছে? টিচিং ইজ এ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, পরিকল্পিত, ঠিক আছে? শিক্ষণ একটা পরিকল্পিত ক্রিয়াকলাপ, এবং এফেক্টিভ টিচিং নিডস ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস। মানে এফেক্টিভ টিচিং কিসের উপর নির্ভর করে, বা কোন কোন কার্যকলাপগুলো করলে বা কোন কোন কার্যকলাপের মাধ্যমে এফেক্টিভ টিচিং আসে। বলছে হাউ ক্লিয়ারলি দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, মানে স্টুডেন্ট কতটা পরিষ্কারভাবে বুঝতে পারছে, ছাত্ররা কতটা পরিষ্কারভাবে বুঝতে পারছে, এবং ছাত্ররা কি চাইছে, কি শিখতে চাইছে, সেই অনুযায়ী শিক্ষক তাদেরকে জ্ঞানদান করবে। কি বলছে? হোয়াট দে আর এক্সপেক্টেড টু লার্ন, হোয়াট দে আর এক্সপেক্টেড টু লার্ন, তারা কি শিখতে চাইছে তদ অনুযায়ী শিক্ষক তাদেরকে শেখাবেন এবং ক্লিয়ারলি ব্যাখ্যা করবেন। এটা হচ্ছে এইরকম যদি হয়, স্টুডেন্টরা যদি সব বুঝতে পারে, সেটা হচ্ছে এফেক্টিভ টিচিং। আর কি বলছে? হাউ অ্যাকিউরেটলি দেয়ার লার্নিং ক্যান বি মেজিওর্ড, ঠিক আছে? হাউ অ্যাকিউরেটলি মানে কতটা সঠিকভাবে, পরিপূর্ণ, অ্যাকিউরেটলি মানে কি, মানে ঠিকঠাকভাবে তাদেরকে তাদের শিক্ষা ব্যবস্থা মানে পরিকল্পনা হচ্ছে, মানে আয়োজন করা যাচ্ছে, কতটা অ্যাকিউরেটলি, কতটা ভালোভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে মানে আয়োজন করা যাচ্ছে। যেমন তেমন করে ধরো ভালো শিক্ষক আছে, মানে ভালো বক্তা বাইরে থেকে আনা হয়েছে, কিন্তু অনেক স্টুডেন্ট এসছে, একজন ভালো বক্তা আসবেন শুনে অনেক স্টুডেন্ট, 500-র ওপরে স্টুডেন্ট আছে, কিন্তু যিনি বক্তা তিনি স্টেজ থেকে বলবেন, 500 শ্রোতা আছে কিন্তু মাইকের ব্যবস্থা নেই, বাস সেখানে তো যারা পিছনে থাকবে তারা শুনতেই পাবে না। তাহলে ওই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে কতটা সফলভাবে সেখানে কি হয়েছে, ঠিক আছে, সফলভাবে সেখানে আয়োজন করা হচ্ছে, এটা দেখতে হবে। তো এইগুলো সব নির্ভর করে একটা এফেক্টিভ টিচিং, ঠিক আছে? এইগুলোর উপর ডিপেন্ড করে এফেক্টিভ টিচিং সিস্টেম। আর কি বলছে? টিচিং ইজ এ প্রসেস ইন হুইচ দ্য লার্নার, টিচার অ্যান্ড আদার variables are organized in a systematic way to attain some predetermined goals. ঠিকই তো। কি বলছে? টিচিং ইজ এ প্রসেস ইন হুইচ দ্য লার্নার, টিচার অ্যান্ড আদার ভ্যারিয়েবলস আর অর্গানাইজড, মানে শিক্ষণ এমন একটা পদ্ধতি, শিক্ষণ এমন একটা সিস্টেম, প্রসেস, শৈলী, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং আরো অন্যান্যরা সিস্টেমেটিক মানে পদ্ধতিগতভাবে তারা যুক্ত হয়ে যায় আগে থেকেই, মানে একটা লক্ষ্যকে উদ্দেশ্য করে। কি বলছে? প্রি ডিটারমাইন্ড গোলস, প্রি ডিটারমাইন্ডস মানে পূর্ব পরিকল্পিত লক্ষ্যকে উদ্দেশ্য করে, পূর্ব পরিকল্পিত লক্ষ্যকে উদ্দেশ্য করে যেখানে টিচার এবং শিক্ষার্থীরা, শিক্ষক এবং শিক্ষার্থীরা যেখানে আগে থেকেই অর্গানাইজড ইন এ সিস্টেমেটিক ওয়ে, একটা পদ্ধতিগত মার্গে তারা একত্রিত হয়ে যায়, এটা হচ্ছে টিচিং। টিচিং ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস এ চাইল্ড টু লার্ন অ্যান্ড অ্যাকুয়ার ডিজায়ার্ড নলেজ অ্যান্ড স্কিল, অলসো দেয়ার ডিজায়ার্ড ওয়েজ টু লিভিং ইন দ্য সোসাইটি। আচ্ছা, বুঝলাম। টিচিং ইজ অ্যান অ্যাক্টিভিটি, ঠিক আছে? শিক্ষণ এমন একটা ক্রিয়াকলাপ যেখানে শিশুরা, ঠিক আছে, তাদের জ্ঞান অর্জন করে, তাদের চাহিদা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী জ্ঞান অর্জন করে। শুধু চাহিদা অনুযায়ী নয়, তারা যে সমাজে বসবাস করে, তারা যে সমাজে বসবাস করে
সেই সমাজের অনুকূল, সেই সমাজে বসবাসের অনুকূল যে জ্ঞান, সমাজে বসবাসের অনুকূল যে জ্ঞান, সেই জ্ঞান তারা অর্জন করে। ঠিক আছে, এটা হচ্ছে মানে টিচিং বলতে এগুলোকে বোঝায়। মানে এই শিক্ষণের দ্বারা কি হয়, শিশুরা, শিশু তারা জ্ঞান অর্জন করে, শিশুরা জ্ঞান অর্জন করে। ঠিক আছে, কিরকম জ্ঞান অর্জন করে, মানে তারা দক্ষ হয়ে ওঠে এই শিক্ষণের দ্বারা, তারা জ্ঞান অর্জন করে এবং দক্ষ হয়ে ওঠে। কিরকম, সোসাইটিতে বেঁচে থাকতে গেলে যেগুলো প্রয়োজন সেইগুলো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বইয়ে যা আছে এমন নয়, সমাজে বসবাস করতে গেলে সমাজে বসবাসকারী মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে সেইগুলোও এর দ্বারা শেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে টিচিং, মানে কনসেপ্ট অফ টিচিং। মানে টিচিং বলতে কি, তাহলে বললাম এখানে 6টা পয়েন্ট আমরা করেছি। টিচিং ইজ এ পারপোজফুল ডিরেকশন অফ ম্যানেজমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস, এগুলো দেখলাম। পরবর্তী কি বলছে দেখো, যে বেসিক টিচিং মডেলস, দেয়ার ইজ নো বেসিক মডেল অফ টিচিং দ্যাট argues well for all situation. Two constructing models are discussed here. These models separately or in combination could be used for different courses. মানে সেরকম কোনো বেসিক টিচিং মডেল নেই। ঠিক আছে, মানে নির্দিষ্ট কোনো টিচিং মডেল নেই, বা মানে কি বলবো এটাকে বাংলায় কি বলে, মানে শিক্ষার মূল পদ্ধতি, বেসিক সাধারণ পদ্ধতি, মডেল, ঠিক আছে, পদ্ধতি বলা যেতে পারে, এমন কোনো, মানে ধরো মানে জগতে শুধুমাত্র যে আমরা সংস্কৃত পড়ি তার মানে আমরা গ্রন্থে যা লেখা আছে সেইগুলোই শিখবো, আর কার সঙ্গে কি ব্যবহার করতে হবে এরকম শিখবো না, এরকম তো নয়। তুমি যেটাই শিখবে সেটাই শিক্ষা, যেটাই শিখবে সেটাই শিক্ষা। ঠিক আছে, এই শিক্ষাটা পাচ্ছ কিভাবে, শিক্ষণের মাধ্যমে। এখন বক্তব্য যদি বলা হয় যে গুরুজনকে কিভাবে শ্রদ্ধা করবে, তারও কিছু একটা পরিকাঠামো বলে দিন। এরকম কোনো মানে প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রের যে পরিকাঠামো থাকবে এমন নয়, প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রে যে পরিকাঠামো থাকবে এমন নয়। ঠিক আছে, তথাপি এখানে দুটো মডেল, দুটো পদ্ধতি এখানে ডিসকাসড করা হয়েছে। ঠিক আছে, সেগুলো কি বলছে, পেডাগজি মডেল, কন্ট্রাস্টিং মানে কি, কন্ট্রাস্টিং বলছে টু কন্ট্রাস্টিং মডেলস আর ডিসকাসড হেয়ার, সম্ভবত বিপরীত ধর্মী, কন্ট্রাস্টিং মানে বিপরীত, বিপরীত ধর্মী হবে। টু কন্ট্রাস্টিং মডেলস আর ডিসকাসড হেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিস মডেলস আর সেপারেটলি অর ইন কম্বিনেশন কুড বি ইউজড ফর ডিফারেন্ট কোর্সেস। দুটো বিপরীত ধর্মী যে শেখার যে পদ্ধতি সেটা এখানে একটু দেখানো হচ্ছে। কি বলছে, একটা হচ্ছে পেডাগজি আর একটা হচ্ছে অ্যান্ড্রাগজিক্যাল মডেল। পেডাগজি মডেল, একটা হচ্ছে পেডাগজি মডেল, আর একটা যেটা আছে সম্ভবত অ্যান্ড্রাগোজিক্যাল মডেল। ঠিক আছে, দেখো কি বলছে, pedagogy is a conventional approach. In this method the instructor more or less, in this method the instructor more or less controls the material to be learned and the place of learning while presenting the course content to the student. The purpose of this method of learning is to acquire and memorize new knowledge or learn new skill. Instructor centered teaching can be also described as pedagogical approach. দেখো এখানটা মাথায় রাখবে, ঠিক আছে, এখানটা মার্কিং করতে পারো।
কি বলছে যে instructor centered teaching can be also be described as a pedagogical approach. Pedagogy is the art and science of teaching. It determines how teaching occurs, the approach of teaching and learning, the way of content is delivered, and what the students learn as a result of the process. In pedagogical approach, the learner is depend upon the instructor for all learning, and the teacher assumes full responsibility for what is taught and how it is learned. The teacher or instructor evaluates the learning process of the student. আচ্ছা, পেডাগজিক্যাল যে শিক্ষণ পদ্ধতি কি বলতে চাইছে? কি বলছে? পেডাগজি ইজ এ কনভেনশনাল অ্যাপ্রোচ। কনভেনশনাল মানে কি? মানে প্রসিদ্ধ পদ্ধতি। মানে পেডাগজি যে সিস্টেমটা মানে এটা একটা শিক্ষাদানের একটা পদ্ধতি। শিক্ষাদানের একটা পদ্ধতি হচ্ছে পেডাগজি মডেল। এটা একটা প্রসিদ্ধ মডেল। কিরকম মডেল? মানে এই যে স্কুলে যেগুলো করা হয়, স্কুলে কলেজে ইউনিভার্সিটি, মানে যেখানে একজন কন্ট্রোল করবে, যেমন আমাদের যে ক্লাসরুম, সেখানে কি হয়? সেখানে শিক্ষক বা প্রফেসর যিনি থাকেন বা মাস্টার মশাই যিনি থাকেন, তিনি ক্লাসটাকে কন্ট্রোল করেন। তিনি যা বলবেন, ঠিক আছে, তিনি যেটা পড়াবেন সেই পড়াটা সবাই শুনবে এবং তার বাইরে কোনো কেউ কিছু বলতে পারবে না। তাই দেখো বলছি যে পেডাগজি ইজ এ কনভেনশনাল অ্যাপ্রোচ, প্রসিদ্ধ একটা পদ্ধতি, শিক্ষার পদ্ধতি। ইন দিস মেথড দ্য ইনস্ট্রাক্টর মোর অর লেস, মানে এখানে কি হয়, কি বলছে যে এখানে মানে এই যে এই সিস্টেমের মধ্যে কি বলছে দেখো, যে ইন দিস মেথড মানে এই পদ্ধতিতে কি হয়, দ্য ইনস্ট্রাক্টর মোর অর লেস, মানে কম বেশি, মানে দ্য ইনস্ট্রাক্টর, ঠিক আছে, মানে কি যিনি পরিচালনা করছেন, পরিচালক, যিনি ইনস্ট্রাকশন দেবেন, মানে শিক্ষক অ্যাকচুয়ালি। মোর অর লেস মানে কম বেশি, কন্ট্রোলস দ্য ম্যাটেরিয়াল টু বি লার্নড, মানে যেটা শেখানো হবে সেটাকে কন্ট্রোল করে। and the place of learning while presenting the course content to the student, and the place of learning while presenting the course content of the student to the student। আচ্ছা, মানে মূল বক্তব্য, মানে তারা কি শেখানো হবে সেটা ওই কন্ট্রোল বা কন্ট্রোলার বা ইনস্ট্রাক্টর তারা ঠিক করেন, মানে কম বেশি তারাই ঠিক করেন। এবং বলছে দ্য প্লেস অফ লার্নিং মানে শেখার যে জায়গা, ঠিক আছে, শেখার যে জায়গা মানে যেখানে শিক্ষাদানটা করা হবে সেটাও তারা ঠিক করে, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেটাকে বলা হচ্ছে। আর কি বলছে, দ্য পারপোজ অফ দিস মেথড অফ লার্নিং ইজ টু অ্যাকিউর অ্যান্ড মেমোরাইজ নিউ নলেজ অর লার্ন নিউ স্কিল। মানে এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে মেমোরাইজ নিউ নলেজ, কিছু নতুন জ্ঞানকে তুমি ধারণ করো, অর্জন করো, মেমোরাইজ নিউ নলেজ, অর লার্ন নিউ স্কিল, অথবা নতুন কিছু পদ্ধতি তুমি শেখো। মানে নতুন কিছু পদ্ধতি শেখা এবং নতুন জ্ঞান অর্জন করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। দ্য পারপোজ অফ দিস মেথড অফ লার্নিং, ঠিক আছে, মেথড অফ লার্নিং ইজ টু অ্যাকিওর অ্যান্ড মেমোরাইজ, ঠিক আছে, মানে ধারণ করা এবং শেখা নতুন জ্ঞান এবং কিছু ক্রিয়াকলাপ, নতুন নতুন ক্রিয়াকলাপ।
কি বলছে দেখো পরের লাইনটা, ইনস্ট্রাক্টর সেন্টার্ড টিচিং মানে এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ। ইনস্ট্রাক্টর সেন্টার্ড টিচিং মানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি এটা। অলসো বি ডিসক্রাইবড অ্যাজ এ পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, মানে যে পেডাগজিক্যাল অ্যাপ্রোচটাকে কি বলা হচ্ছে, শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ বা শিক্ষা পদ্ধতি, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি is equal to pedagogical approach. Pedagogy is the art and science of teaching. It determines how the teaching occurs. It determines মানে এটা ঠিক করে দেয় কিভাবে তুমি শিক্ষা গ্রহণ করবে। How teaching occurs মানে শিক্ষার যে প্রসেস বা শৈলী সেটা কিভাবে উপস্থাপনা হবে, সেটা কিভাবে উপস্থাপনা হবে। দ্য অ্যাপ্রোচ টু টিচিং অ্যান্ড লার্নিং, ঠিক আছে, দ্য অ্যাপ্রোচ টু টিচিং অ্যান্ড লার্নিং, দ্য ওয়ে অফ কন্টেন্ট ইজ ডেলিভার্ড, মানে এইগুলো সব এই যে কি বলছে দ্য অ্যাপ্রোচ টু টিচিং মানে শিক্ষার যে অ্যাপ্রোচ মানে পদ্ধতি, অ্যান্ড লার্নিং হ্যাঁ মানে শিখনের পদ্ধতি এবং শেখার পদ্ধতি, মানে একজন শিক্ষক কিভাবে সেটাকে প্রেজেন্ট করবে এবং ছাত্ররা কিভাবে গ্রহণ করবে, এই দুটোকেই ঠিক করে দেয় কারা, এটা আগে থেকে পূর্ব পরিকল্পিত, মানে যারা ইনস্ট্রাক্টর থাকেন যারা শিক্ষক থাকেন তারা এগুলো আগে থেকে ঠিক করে দেয়। দ্য ওয়ে অফ কন্টেন্ট ইজ ডেলিভার্ড, দ্য ওয়ে অফ কন্টেন্ট মানে যে বিষয়টা উপস্থাপনা করা হবে, দ্য ওয়ে অফ কন্টেন্ট মানে দ্য ওয়ে মানে যে শৈলী বা মার্গ, দ্য ওয়ে মানে কি মার্গ রাস্তা, কিন্তু এখানে মার্গ বললে হবে না, এখানে হচ্ছে যে পদ্ধতি। দ্য কন্টেন্ট ইজ ডেলিভার্ড মানে যে বিষয়, কন্টেন্ট মানে কি বিষয় যেটাকে ডেলিভার করা হবে উপস্থাপনা করা হবে। অ্যান্ড হোয়াট দ্য স্টুডেন্ট লার্ন অ্যাজ এ রেজাল্ট অফ দ্য প্রসেস মানে অ্যাকচুয়ালি এই প্রসেসটার শেষে এই পদ্ধতিটার শেষে স্টুডেন্টরা কি শিখলো, হোয়াট দ্য স্টুডেন্টস লার্ন অ্যাজ এ রেজাল্ট। ইন পেডাগজিক্যাল অ্যাপ্রোচ দ্য লার্নার ইজ ডিপেন্ড আপন দ্য ইনস্ট্রাক্টর, দেখো কি বলছে, ইন পেডাগজিক্যাল অ্যাপ্রোচ মানে এই অ্যাপ্রোচে কি বলছে, লার্নার ইজ ডিপেন্ডেন্ট আপন the instructor for all learning, and the teacher assume fully responsibility for what is the taught and how is learned। দেখো এইখানটাও কিন্তু ইম্পর্টেন্ট বুঝতে হবে কি বলছে, মানে এই সিস্টেমের মধ্যে ছাত্ররা সম্পূর্ণভাবে শিক্ষকের উপরে বা যিনি ইনস্ট্রাক্টর তার উপরে নির্ভর করে, মানে সমস্ত রকম শিক্ষা মানে সমস্ত রকম শিক্ষাতেই সমস্ত রকম শিক্ষার ক্ষেত্রেই ছাত্ররা ওই ইনস্ট্রাক্টরের উপরে নির্ভর করে। এবং কি বলছে দেখো, টিচার মানে যারা শিক্ষক তারাও কিন্তু দায়িত্বশীল দায়িত্ববদ্ধ, এই যে রেসপন্সিবিলিটি ফর হোয়াট ইজ দ্য টট অ্যান্ড হাউ ইট ইজ লার্নড, মানে তারাও কিন্তু দায়িত্ববদ্ধ কিভাবে শেখানো হবে, কতটা শেখানো হবে, কিভাবে শেখানো হবে। দ্য টিচার অর ইনস্ট্রাক্টর evaluates the learning process of the students। তাহলে কি হলো, পেডাগজিক্যাল সিস্টেমটাকে তাহলে কি বলা হয়, এটা হচ্ছে মূল হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। এই শিক্ষক কেন্দ্রিক মানে যেখানে শিক্ষক বলে যাবেন কিছু জ্ঞানদান করবে আর তার প্রতি অ্যাটেনশন থাকবে স্টুডেন্টদের, ঠিক আছে, সমস্ত স্টুডেন্ট বা শিক্ষার্থী যারা থাকবে ওই শিক্ষকের প্রতি অ্যাটেনশন থাকবে, এইটা হচ্ছে পেডাগজিক্যাল সিস্টেমের মধ্যে আসে। আর আরেকটা কি বলা হলো, অ্যান্ড্রাগজিক্যাল মডেল। In this model, the learner is mostly self-directed and is responsible for his or her own learning. The students learn best not only by receiving knowledge but also by interpreting। আচ্ছা, যেমন লার্নিং থ্রু ডিসকভারি and at the same time setting the place
of their own learning. In this method, the instructors facilitate the learning of participants and help them by offering opportunities to learn themselves and acquire new knowledge. কি বলছে দেখো, বলছে এই যে অ্যান্ড্রাগোজিক্যাল মডেলে কি হয়, কি বলছে, প্রথমেই বলেছে যে in this model the learner is mostly self directed and is responsible for his or her own learning. মানে যেখানে শিক্ষার্থী নতুন কিছু শেখার জন্য মানে নিজেই আগ্রহী, মানে নিজের শিক্ষার ক্ষেত্রে নিজেই দায়িত্ববদ্ধ, নিজের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে নিজে দায়িত্ববদ্ধ, মানে সেখানে শিক্ষক থাকবে না, সে নিজে পড়তে ভালোবাসে, প্রত্যেকদিন বই পড়ে, ঠিক আছে। মানে আফটার, ধরো তোমরা যে একটা সিস্টেমের মধ্যে ছিলে যখন এমএ করছিলে, এখন এমএ শেষ হয়ে গেছে, এখন কোনো শিক্ষক নেই, ঠিক আছে, নিজেরা কিছু করতে ভালোবাসো, সেটা পড়ছো, শেখার ইচ্ছা আছে, আমাকে শিখতেই হবে, এটা নিজে পড়ে পড়ে চেষ্টা করছো, এটা হচ্ছে অ্যান্ড্রাগোজিক্যাল মডেল, যেখানে সেলফ ডাইরেক্টেড। কি বলছে, ইন দিস মডেল দ্য লার্নার ইজ মোস্টলি সেলফ ডাইরেক্টেড and is responsible for his or her own learning. মানে নিজের শিক্ষার প্রতি বা নিজের শিখনের প্রতি সে নিজেই রেসপন্সিবল, সে নিজেই দায়িত্বশীল, রেসপন্সিবল সে নিজেই দায়িত্বশীল। তাহলে কি বলা হলো, মানে যে নিজে পড়তে চায় যে আমাকে এটা শিখতে হবে, সে যখন নিজে নিজেই পড়ে, সেটা হচ্ছে অ্যান্ড্রাগোজিক্যাল সিস্টেমের মধ্যে চলে গেল, ঠিক আছে। আর যদি যেখানে শিক্ষক প্রয়োজন, যে শিক্ষক যা বলবে সেটাই লাস্ট কথা, শিক্ষকই শেখানোর একজন মূল অভিভাবক, সেটা কিন্তু প্যাডাগজিক্যালের মধ্যে, এই প্যাডাগজির মধ্যে চলে যাচ্ছে। তাহলে অ্যান্ড্রাগোজিক্যালের মধ্যে কি শিক্ষকরা কোনো হেল্প করে না? হ্যাঁ করে। দেখো কি বলছে এখানটা, ইন দিস মডেল, ইন দিস মেথড দ্য ইনস্ট্রাক্টরস ফ্যাসিলিটেট দ্য লার্নিং অফ দ্য পার্টিসিপেন্ট। মানে ধরো আমরা কোনো একটা আলোচনা করব, একটা বিষয় আলোচনা হবে, ওই বিষয়টা আলোচনা হবে, 5 জনকে জোগাড় করে দিলেন যে এই 5 জন মিলে তোমরা আলোচনা করো। এটা কিন্তু শিক্ষক করতে পারেন, এটা শিক্ষক করতে পারেন, যে শিক্ষক তিনি বলতে পারেন যে তোমরা এই 5 জন মিলে এই বিষয়ে আলোচনা করো, আলোচনা করে তোমরা এখানে বিষয়টা ক্লিয়ার করে নাও। তাই বলছে দেখো যে কি বলছি দেখো, যে ইন দিস মেথড দ্য ইনস্ট্রাক্টরস ফ্যাসিলিটেট, যিনি ইনস্ট্রাক্টর, যিনি শিক্ষক থাকবেন, তিনি কি ফ্যাসিলিটেট, তিনি প্রদান করবেন দ্য লার্নিং অফ পার্টিসিপেন্ট, মানে শেখার জন্য কিছু শিক্ষার্থীকে আগ্রহী করে তুলবেন এবং তোমাদেরকে একত্রিত করে দেবেন, হেল্প দেম বাই অফারিং অপরচুনিটিস, এবং তাদেরকে হেল্প করবে বিভিন্ন সুযোগ করে দেওয়া, এবং নতুন যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে সেই বিষয়ে তিনি হেল্প করবেন, কিন্তু তিনি নিজে কিন্তু শেখাবেন না। যখন নিজে কিছু শেখাতে যাবেন সেখানেই কিন্তু সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে প্যাডাগজির মধ্যে চলে যাবে। কিন্তু যেটা স্টুডেন্টরা নিজে কিছু আলোচনা করবে, হ্যাঁ 5 জন মিলে একটা কি বলে গ্রুপ ডিসকাশন, এইরকম টাইপের, আবার নিজে নিজে পড়াশোনা করবে, এইটা হচ্ছে অ্যান্ড্রাগোজিক্যাল মডেলের মধ্যে আসবে। আশা করি বোঝা গেছে। এরপর দেখে বলছে যে নেচার অর ক্যারেক্টারিস্টিক অফ ফিচার্স অফ টিচিং, মানে শিক্ষার বৈশিষ্ট্য
বিভিন্ন রকম বৈশিষ্ট্য শিক্ষার বা শিখনের বৈশিষ্ট্য, শিক্ষার নয় শিখনের বৈশিষ্ট্য। কি বলছে দেখো, যে দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ টিচিং ইনক্লুডস দ্য ফলোয়িং, মানে শিক্ষার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলো নিচে যেগুলো বলা আছে। বলছে ইট হ্যাজ ডিফারেন্ট লেভেলস অফ টিচিং, it take place in a dynamic environment, it is closely related to education, learning, instructions and training, it is essentially an intellectual activity, it is an art as well as science, it tends towards self organizations, it is a social service, it includes lengthy period of study and training, it has high degree of autonomy, it's a continuous process, teaching is a profession। মানে শিক্ষার বৈশিষ্ট্য কি সেগুলো হচ্ছে এটা, বা শিক্ষণের বৈশিষ্ট্য কি এইগুলো। না কি কি বলছে, প্রথমটা কি বললো, ইট হ্যাজ ডিফারেন্ট লেভেল অফ টিচিং, মানে শিক্ষার বিভিন্ন লেভেল, মাত্রা, কি বলছে, শিক্ষার বিভিন্ন স্তর, ইট হ্যাজ ডিফারেন্ট লেভেলস অফ টিচিং, মানে শিক্ষার বিভিন্ন স্তর আছে। কিরকম, মানে ধরো প্রাইমারি স্কুলে একরকম শিক্ষা, ঠিক আছে, হাই স্কুলে একরকম শিক্ষা, কলেজে একরকম শিক্ষা, ইউনিভার্সিটিতে একরকম শিক্ষা, বা সমাজের জন্য যারা ভালো কাজ করতে যায় তাদের জন্য একরকম শিক্ষা, এরকম শিক্ষার বিভিন্ন স্তর আছে। ইট হ্যাজ ডিফারেন্ট লেভেলস অফ টিচিং, এটাও শিক্ষার একটা বৈশিষ্ট্য। ইট টেকস প্লেসেস ইন এ ডাইনামিক এনভায়রনমেন্ট, ইট টেকস প্লেস, ইট টেক প্লেস ইন এ ডাইনামিক এনভায়রনমেন্ট, মানে কি, মানে কি বলবো, যে টিচিং ইজ নট এ স্ট্যাটিক, ইট কনসিস্টেন্টলি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সোশ্যাল নিডস, নিউ নলেজ, টেকনোলজি অ্যান্ড লার্নিং সাইকোলজি, সরি লার্নার সাইকোলজি, মানে এরকম একটা লিখেছিলাম। যাই হোক, ডাইনামিক এনভায়রনমেন্ট মানে কি, ডাইনামিক এনভায়রনমেন্ট মানে গতিশীল যে পরিবেশ, মানে এই শিক্ষণ বা শিক্ষা এটা কোথায় গড়ে ওঠে, ইট টেকস প্লেস, মানে এটা কোথায় গড়ে ওঠে, বিল্ড আপ করে, ইন এ ডাইনামিক এনভায়রনমেন্ট, একটা গতিশীল পরিবেশের মধ্যে। গতিশীল পরিবেশ বলতে দেখো এখানে লিখেছিলাম কি বলো, টিচিং ইজ নট এ স্ট্যাটিক, মানে এটা স্থির কোনো প্রক্রিয়া নয়, শিক্ষা বা শিক্ষণ স্থির কোনো প্রক্রিয়া নয়। তাহলে কিরকম, ইটস কনস্ট্যান্টলি চেঞ্জ, এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কিসের মধ্যে না, অ্যাকর্ডিং টু সোশ্যাল নিডস, সমাজের যে প্রয়োজন অনুসারে, নতুন জ্ঞানের প্রয়োজন অনুসারে, টেকনোলজি এবং লার্নার সাইকোলজি, এবং যারা শিক্ষার্থী তাদের মানসিকতার উপরে এই সিস্টেমটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং তাই এটা স্থির কোনো প্রক্রিয়া নয়। শিক্ষণ যে পদ্ধতি কোনো স্থির প্রক্রিয়া নয়, এটা একটা গতিশীল পরিবেশের মধ্যে ঘটে, ঠিক আছে, কারণ সমাজের প্রয়োজন অনুসারে শিক্ষাটাও চেঞ্জ হয় আস্তে আস্তে। আর কি বলছে, ইট ক্লোজলি রিলেটেড টু এডুকেশন, লার্নার, ইনস্ট্রাকশন এন্ড ট্রেনিং, এটা বোঝা যাচ্ছে যে শিক্ষণ কাদের সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত। যদি শিক্ষা না থাকে, শিক্ষণ এই পদ্ধতিটাই থাকবে না। মানে শিক্ষণ মানে কি, একটা পদ্ধতি, টিচিং ইজ এ প্রসেস, টিচিং মানে শিক্ষণ একটা পদ্ধতি। কি পদ্ধতি, না শিক্ষার পদ্ধতি, যার দ্বারা শেখা যায়। যদি শিক্ষাই না থাকে তাহলে শিক্ষণ কিভাবে আসবে, তাই না? তাই বলছে ইট ইজ ক্লোজলি রিলেটেড টু এডুকেশন,
লার্নিং মানে শেখা, ইনস্ট্রাকশন এবং ট্রেনিং। হ্যাঁ, আর কি বলছে, ইট ইজ এসেনশিয়ালি অ্যান ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, এটা একটা মানে বুদ্ধিমূলক জ্ঞানমূলক ক্রিয়াকলাপ। শিক্ষণ যার মধ্যে কোনো বোধ বুদ্ধি নেই সে কিন্তু একটা শিক্ষণমূলক প্রক্রিয়া চালাতে পারবে না। এটা অবশ্যই একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। ঠিক আছে, ইট ইজ অ্যান আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, এটা একটা মানে বিজ্ঞানসম্মত এবং আর কি বলবো, আর্টের বাংলা কি, আর্ট, আর্টস পড়ি না, আর্টস এর কলাবিদ্যা। ঠিক আছে, তাহলে ইট ইজ অ্যান আর্ট মানে শিক্ষণ কেবলমাত্র যে কলাবিদ্যা তাতেই হয় না, সায়েন্সেও হয়। ইট টেন্ডস টুয়ার্ডস সেলফ অর্গানাইজেশন, এটা কি নিজেকে গড়ে তুলতে সাহায্য করে। যার মধ্যে শিক্ষা নেই সে কিভাবে সেলফ উন্নতি, ঠিক আছে, ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট করবে সেটা বুঝতে পারে না, মানে পারে না, তাই নিজে অধঃপতন হয়। কিন্তু যার মধ্যে প্রকৃত শিক্ষা আছে সে কখনো খুব রেয়ার যার অধঃপতন হয়, সে নিজেকে গড়ে তুলতে পারে, আস্তে আস্তে উন্নত করতে পারে। তাই বলছে ইট টেন্ডস টুয়ার্ডস সেলফ অর্গানাইজেশন। আর কি বলছে, ইটস এ সোশ্যাল সার্ভিস, এটা সামাজিক একটা ক্রিয়াকলাপ। ইট ইনক্লুডস লেন্দি পিরিয়ড অফ স্টাডি অ্যান্ড লার্নিং, বলছে এটা কখনো কখনো একটা লং প্রসেস হয়ে যায়, এটা লম্বা সময় সাপেক্ষ। যেমন ধরো একবারে কি বলবো যে 1 থেকে MA পর্যন্ত কত বছর লাগে, 10 3 10 2 12 3 15 17 বছর, একটা লং একটা টাইম, লেন্দি পিরিয়ড। ঠিক আছে, ইট হ্যাজ হাই ডিগ্রি অফ অটোনমি, ইট হ্যাজ হাই ডিগ্রি অফ অটোনমি মানে কি, মানে কি বলবো, টিচার্স এনজয় এ হাই লেভেল প্রফেশনাল ফ্রিডম, হাই ডিগ্রি অটোনমি মানে কি, যাদের মধ্যে যারা শিক্ষক মানে টিচিং কারা করে, মানে শিক্ষণ কারা করে, যারা শিক্ষক তারা যে কেউ হতে পারে, তাকে স্কুলে পড়াতে হবে এমন নয়, তাকে ইউনিভার্সিটি পড়াতে হবে এমন নয়, যে কেউ শিক্ষক হতে পারে। কি বলছে, ইট হ্যাজ হাই ডিগ্রি অফ অটোনমি, অটোনমি মানে কি, মানে স্বশাসিত বা স্বশাসন, মানে এখানে স্বশাসন ঠিক নয়, মানে স্বাধীন, মানে তিনি পূর্ণ স্বাধীন, পূর্ণভাবে স্বাধীন। ঠিক আছে, মানে যার মধ্যে শিক্ষা জ্ঞান আছে বা যিনি শিক্ষণ এই প্রক্রিয়াটাকে পরিচালনা করে তিনি স্বাধীন। কেন, যে স্টুডেন্ট যে গ্রহণ করে সে তো আর স্বাধীন নয়, তাকে টিচার যেমন বলবেন তাকে সেই অনুযায়ী করতে হবে। যে কোনো ক্ষেত্রে গুরু, টিচার, মা বাবা, যে তার অভিভাবক অ্যাকচুয়ালি সেই মুহূর্তে তারা যেমন করবে সেরকম করতে করতে বাধ্য। কিন্তু যিনি টিচার তিনি তো সেটা বাধ্য নন, তাই তিনি স্বাধীন। ইট হ্যাজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অফকোর্স কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ অবশ্যই, তুমি তো কোনো না কোনো কিছু শিখছোই প্রতিনিয়ত। তাই বলছে এই যে টিচিং যে প্রসেস, তুমি যতদিন বাঁচবে ততদিন কোনো না কিছু শিখতেই থাকবে, শিখতেই থাকবে, নতুন কিছু শিখতেই থাকবে। তাই বলছে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, টিচিং ইজ এ প্রফেশন, টিচিং ইজ এ প্রফেশন মানে এটা পেশা। মানে অবশ্যই এগুলো সব বৈশিষ্ট্য, যে শিক্ষণ একটা বৈশিষ্ট্য, যারা স্কুল কলেজে এরা পড়ায়, এটা একটা তো পেশা তো একটা, তাই না? তাই টিচিং ইজ এ প্রফেশন, পেশা। তাহলে আমরা শিক্ষণের কতগুলো বৈশিষ্ট্য পেলাম, এর কতগুলো লেভেল আছে, শিক্ষণ কি না কতগুলো স্তর বিশিষ্ট, শিক্ষণ কি কতগুলো স্তর বিশিষ্ট, এটা কোথায় গড়ে ওঠে, একটা গতিশীল পরিবেশে গড়ে ওঠে। এটা এডুকেশন, লার্নিং, ট্রেনিং এর মধ্যে এদের সঙ্গে খুব যুক্ত, মানে খুব ক্লোজলি, খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। এটা একটা বুদ্ধিমূলক জ্ঞানমূলক ক্রিয়াকলাপ। এটা সায়েন্স এবং কলাবিদ্যা যুক্ত, মানে কলাবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। এটা নিজেকে গড়ে তুলতে, নিজের উন্নতি ঘটাতে সাহায্য করে। সামাজিক ক্রিয়াকলাপ এই শিক্ষা বা শিক্ষণ,
ঠিক আছে, এটা লেন্দি প্রসেস, এবং যাদের মধ্যে এই শিক্ষা আছে তারা কি বলছে, হাই ডিগ্রি অফ অটোনমি, তারা অত্যন্ত স্বাধীন। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা দীর্ঘস্থায়ী সময় সাপেক্ষ একটা পদ্ধতি, শেখার শৈলী। টিচিং ইজ এ প্রফেশন, এটা একটা পেশা। তাহলে এইগুলো আমরা পেলাম, ঠিক আছে, এইগুলো আমরা কি পেলাম না, এইগুলো হচ্ছে আমরা শিক্ষার বৈশিষ্ট্য। আর কি বলছে, ডিফারেন্ট লেভেলস অফ টিচিং। কি বলছি দেখো, মানে এই যে টিচিং প্রসেস, ডিফারেন্ট লেভেলস অফ টিচিং মানে শিক্ষার বিভিন্ন স্তর, শিক্ষার বিভিন্ন স্তর না কি কি দেখো বলছে যে টিচিং টিচিং টেক্স প্লেস at three levels progressively, progressively takes place at three levels মানে তিনটে স্তরে এই টিচিং যে প্রসেস এটা গড়ে ওঠে, বিল্ড আপ হয়। সাজেস যেমন মেমোরি লেভেল অফ টিচিং, ঠিক আছে, মেমোরি লেভেল অফ টিচিং। আর কি বলছে, মানে মেমোরি লেভেল মানে কি, মানে স্মৃতি স্তর, স্মৃতি স্তর, মেমোরি স্মৃতি। আর কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং মানে বৌদ্ধিক স্তর, যা বোঝা, মানে একটা মনে রাখা, আমি একটা জিনিস শুনলাম, আমি বহুত দিন মনে রাখতে পারলাম, এটা স্মৃতি স্তর। স্যার পড়াচ্ছেন, আমি বুঝতে পারছি, এটা হচ্ছে বৌদ্ধিক লেভেল অফ টিচিং। অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, রিফ্লেক্টিভ লেভেল মানে মানে মনন করা, আমি যেটা স্যারের কাছে আজকে শুনলাম সেটা যদি আমি পরে স্মরণ করতে পারি, না আমার মনে আছে, আমি যা শিখেছি আমার মনে আছে, পরে স্মরণ করছিলাম, এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তাহলে কি কি পেলাম, তিনটে, একটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, মেমোরি লেভেল অফ টিচিং, আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, আর একটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এই তিনটে হচ্ছে মূল। হুম, হুম, দেখো কি বলছে, এই মেমোরি লেভেল অফ টিচিং এটা কি কি, মানে এর মূল বক্তব্য, মানে বক্তাকে, হারবার্ট, একজন শিক্ষাবিদ আছেন হারবার্ট, তিনি হচ্ছেন এর মূল বক্তা। তাই দেখো বলছে যে হারবার্ট ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ দ্য মেমোরি লেভেল অফ টিচিং, মানে এই মেমোরি লেভেল অফ টিচিং এর মূল প্রবক্তাকে, না হারবার্ট। ইট ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ টিচিং, এটা খুব প্রয়োজনীয় একটা স্তর, শিক্ষার একটা প্রয়োজনীয় স্তর, ইনিশিয়াল, প্রয়োজনীয়, ঠিক আছে। মানে কি বলবো, মানে এটা ইনিশিয়াল মানে কি, ইনিশিয়াল মানে অত্যন্ত প্রয়োজনীয় বা একবার প্রাথমিক, ইনিশিয়াল
স্টেজ, মানে অত্যন্ত প্রাথমিক স্তর, শিক্ষার একটা প্রাথমিক স্তর বা শিক্ষণের একটা প্রাথমিক স্তর হচ্ছে এটা। It includes the habit of rote memorization of facts and bytes of information। মানে কি বক্তব্য, কি বলছে, it includes the habit of rote memorization, মানে এই যে স্মৃতি স্তর, শিক্ষার যে স্মৃতি স্তর, এটা কি করে, এটা একটা হ্যাবিট মানে একটা অভ্যাস গড়ে তোলে। কিরকম অভ্যাস না, তোমার এই যে রুট অফ মেমোরাইজেশন, মানে কিভাবে একটা বিষয়কে তুমি মনে রাখবে, স্মৃতির মধ্যে ঢুকিয়ে রাখবে, এই একটা রুট সে তৈরি করে। ইট ইনক্লুডস দ্য হ্যাবিট, ইট ইনক্লুডস দ্য হ্যাবিট অফ রুট মেমোরাইজেশন, ঠিক আছে, অ্যান্ড ফ্যাক্টস, এবং বিভিন্ন ঘটনা, বিভিন্ন জ্ঞান, সেগুলো কিভাবে স্মৃতির মধ্যে দীর্ঘদিন ধরে রাখা যায়, এইটাকে একটা অভ্যাস করে তোলে। আর কি বলছে, the teaching learning process is basically a stimulus response, SR, the teaching learning process, মানে এই যে জ্ঞানদানের যে শিক্ষা, মানে মানে জ্ঞান প্রদান, ঠিক আছে, জ্ঞান প্রদান, এই যে প্রসেস বা শিক্ষাটা, এটা বেসিক্যালি স্টিমুলাস এন্ড রেসপন্স, মানে কি রকম, মানে এই যে শৈলী, টিচিং লার্নিং প্রসেস, এই শিক্ষণের যে শৈলী, এটা কি করে, এটা হচ্ছে এসআর, স্টিমুলাস রেসপন্স। স্টিমুলাস রেসপন্স মানে কি, মানে স্টিমুলাস মানে কি, মনে রাখা, ঠিক আছে, মনে রাখা। স্টিমুলাস মানে শিক্ষক যেটা বললো সেটা ছাত্ররা মনে রাখে। আর রেসপন্স মানে যে প্রয়োজনে শিক্ষক যেটা বললো, কখনো শিক্ষক হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে কি বললাম বলতো, সে সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু আবার রিপিট করে। এই যে মনে রাখা মানে প্রথমে শোনা, শুনে মনে রাখা, আবার যদি কখনো শিক্ষক বলে যেটা কি বললাম বলতো, তখন সে সেটাকে আবার শুনে আবার রিপিট করা, এইটা হচ্ছে রেসপন্স। এটাও কিন্তু শিক্ষার মধ্যেই ঘটে, মানে এই যে প্রাথমিক, মানে এটা কি হয়, এটা হচ্ছে শিশুদেরকে করা হয়, শিশুদেরকে একটা বিষয় পড়ানো হলো, ওদের তো অন্যমনস্ক মন, মন সবসময় ভোলা মন বলে, অন্যমনস্ক থাকে। একটা বিষয়ে পড়ানো হলো, ধর আধ ঘন্টা পড়ানো হলো, দিয়ে পড়ানোর পরে তাকে যাও খেলে এসো, খেলতে খেলতে হঠাৎ করে তাকে জিজ্ঞেস করো আজকে বলো তো কি পড়লাম, ওই সময়ে কি ছবি আঁকলে খাতার মধ্যে, শিশু মন তো ভুলে যায়, কিন্তু ও যদি মনে করে সেটাকে বলতে পারে, তার মানে কি, তার একটা যে মেমোরাইজ, মানে স্মৃতির যে একটা শক্তি, সেটাকে স্মরণ করার যে শক্তি, তার সেই শক্তিটা বাড়ছে, তার সেই শক্তিটা বাড়ছে, এটা হচ্ছে বক্তব্য, মানে মনে রাখতে পারছে এবং সেটাকে রেসপন্স করতে পারছে। It enables the learner to retain and also reproduce the কি বলছে, material whenever required. It enables the learner to retain and also reproduce the learned material whenever required, মানে কি, মানে বক্তব্য হচ্ছে যে এই যে যে প্রথম যেটা বললো যে মেমোরি লেভেল অফ টিচিং, এটা কি হয়, মেমোরি লেভেল অফ টিচিং এ কি হয়, বলছে যে লার্নার সে প্রথমে গ্রহণ করে নেয়, যে লার্নার সে প্রথমে গ্রহণ করে নিল, পরে কি হয়, পরে রিপ্রোডিউস দ্য লার্নড ম্যাটেরিয়াল, দেখো ভালো করে, রিপ্রোডিউস মানে সেটাকে ঠিক সময় উপস্থাপন করে, রিপ্রোডিউস করে, রিপ্রোডিউস করে, উপস্থাপন করে, কখন, দ্য, কি উপস্থাপন করে, দ্য লার্নড ম্যাটেরিয়াল, মানে সে যে বিষয়টা শিখেছে প্রয়োজন অনুসারে সে সেটাকে উপস্থাপন করে, কখন না, whenever required, যখন সেটা প্রয়োজন তখন কিন্তু সে সেটাকে কাজে লাগায়, মানে স্মরণ করে কাজে লাগায়। ধরো বললো যে মা একটা বাচ্চাকে বলছে যে যখন
মামার বাড়ি যাবি তখন মামার বাড়িতে দাদু দিদিমা তাদেরকে প্রণাম করবি বা প্রণাম করা উচিত, এরকম বলে দিয়েছে, এরকম বলে দিয়েছে। এখন বলার পরে ওই বাচ্চা মামার বাড়ি গেছে, যাওয়ার পরে সে তো মায়ের কাছে শিখেছে ওটা, যে এরকম করতে হবে। তখন সে মামার বাড়ি গিয়ে মামার বাড়ি গিয়ে সে মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবলো, এবং ওই যে মায়ের কাছে শিখেছিল দিয়ে স্মরণ করলো, তদ অনুযায়ী ব্যবহার করলো। এইটা হচ্ছে বক্তব্য, মানে সে যেটা আগে শেখে সেই শিক্ষাটাকে রিপ্রোডিউস করে, মানে আবার জাগিয়ে তোলে যখন সেটা প্রয়োজন হয়। The evaluation system mainly includes oral, written and easy type examinations. এগুলো কিরকম ঘটে না, কখনো মুখে মুখে হয়, কখনো লেখার মাধ্যমে হয়, বা কখনো পরীক্ষা নেওয়ার মাধ্যমে হয়। ঠিক আছে, আর কি বলছে, good memory includes a rapidly in learning, stability of retention, rapidly in recalling, and the ability of bring only desirable contents to be conscious level. মানে এই যে যাদের ভালো স্মৃতি, যারা মনে রাখতে পারে, সেখানে কোন কোন বিষয়গুলো থাকে না, র্যাপিডলি ইন লার্নিং, মানে খুব মানে মানে কি বলবো, মানে এখানে প্রশ্ন হচ্ছে যে কাদেরকে গুড মেমোরি, কাদেরকে বলবো, মানে কাদের স্মৃতি খুব ভালো, এটা কাদেরকে বলবো, বলছি যারা খুব তাড়াতাড়ি জ্ঞান অর্জন করতে পারে, র্যাপিডলি ইন লার্নিং, শিক্ষা অর্জনে যারা খুব দ্রুত, স্টেবিলিটি অফ রিটেনশন, মানে যারা মনে রাখতে পারে, র্যাপিডলি ইন রিকলিং, and the ability of bring only desirable content to the conscious level. মানে তিনি যখন প্রয়োজন হয় সচেতন অবস্থায় থাকেন, কনসাস লেভেল, সে যখন কনসাস লেভেলে থাকে, সচেতন অবস্থায় থাকে, প্রয়োজনীয় বিষয়কে সে যদি খুব দ্রুত উপস্থাপন করতে পারে, তখন তাকে বুঝতে হবে সে হচ্ছে একটা, তার স্মৃতি খুব ভালো। এই হচ্ছে বক্তব্য।